ধরো তো হযরত আনাস বিন মালিক বলছেন আন্নাল মুসলিমিনা মুসলমানরা বাইনা হুম ফি সালাতিল ফজর মিন ইয়াউমিল ইসনাইন। সোমবার দিন সকালবেলা মুসলিম উম্মাহ মসজিদে নববীতে ফজরের নামাজ পড়তেছিলেন। আবু বকর ইউসাল্লি লাহুম, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাদের নামাজ পড়াচ্ছিলেন। কি করছিলেন? নামাজ পড়াচ্ছিলেন। ঘটনা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বৃহস্পতিবার বেশি অসুস্থ হয়ে পড়লেন, তখন তিনি নামাজ পড়াইতে সক্ষম ছিলেন না। তখন নামাজ কে পড়াবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলার প্রস্তাব দিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বারে না দিলে ভালো হয়, কারণ আমি চাই না আমার বাবা এই খেলাফত ইসলামের দায়িত্ব, মুসলিম উম্মার দায়িত্ব, বা আপনি যেখানে দাঁড়ায় নামাজ পড়ছেন সেখানে দাঁড়ায় নামাজ পড়বেন, সাহাবা একরাম এটা খারাপ ভাবতে পারে যে আল্লাহ রসুলের জায়গায় দাঁড়ানো আমি চাই না। আল্লাহ রসুল বললেন ন, সেই নামাজ পড়াবে। এরপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন স্ত্রী হযরত তোমার হাফসা রাদিয়াল্লাহু আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে দিয়ে প্রস্তাব দেওয়ালেন। তার প্রস্তাবে নবীজি না বললেন যে না, আবু বকরের নামাজ পড়াবে। কারণ দেখো, মুসলমানদের ভিতরে মুসলিম জাহানের দায়িত্বশীল কি হবে? এটা নামাজের যিনি ইমাম হবেন তিনি, যেহেতু মসজিদের ভিতরে সকল মুসল্লির যেই লোকটি ইমাম হচ্ছেন সে নেতৃত্ব দিচ্ছেন, বাহিরের সেই নেতৃত্ব দেবে। এটা ইসলামের শরীয়তের বিধান, তাই না? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন। সেই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজির অসুস্থতার দিনগুলোতে নামাজ আদায় করছিলেন। তো সোমবার দিন যেদিন দুপুর টাইমে নবীজি মারা গেলেন, ওই দিনে ফজর নামাজ পড়লেন। আচ্ছা, লাম ইয়াফজাহুম ইল্লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ কাশাফা সিতরা হুজরাতি আয়েশা ফানাযারা ইলাইহিম ওয়া হুম ফি সুফুফিস সালাতি সুম্মা তাবাসসামা ইয়াদহাক ফানাকাসসা আবু বকর আলা আকিবাইহি লিয়াসিলা সাফফা। তো ঘটনা কি হল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ। সোমবার দিন ফজরের নামাজের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের পর্দার দরজা সরাইয়া দেখলেন যে মুসলমান আবু বকরের নেতৃত্বে নামাজ পড়তেছেন। নবীজি তাবাসসামা ইয়াদহাক, মুচকি হাসলেন, দাঁত বের হয়ে গেল। কারণ দেহেক বলা হয় দাঁত বের করা হাসি, আর ঠোঁট বন্ধ করে হাসিকে বলা হয় তাবাসসুম। তাই তাবাসসুম দেহেক দুইটাই আল্লাহ রাসূল করেছেন তখন। তো এইটা সাহাবা একরাম এটা ফলো করছেন। ফলো করার কারণে সাহাবা একরাম মনে করলেন আল্লাহ রাসূল অসুস্থ হয়ে গেছে। এদিকে সাহাবা একরামদের মধ্যে অনেকে চিন্তা করলে আল্লাহ রাসূলের পিছনে নামাজটা পড়বো, অনেকে নামাজ পড়ার একটা নিয়ত করে ফেলেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সামনে থেকে পিছনে সরে আসতে চাইলেন, আল্লাহ রাসূলের সামনে যেয়ে নামাজ পড়াবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ইশারা করলেন। এখন নবীজি হাসলেন কেন? কারণ নবীজি দেখলেন যে মুসলমান, আমি তাদেরকে যে দিন শিখাইলাম, যে শরীয়ত দিয়ে গেলাম, সেই দিন সেই শরীয়ত একজনের নেতৃত্বে তারা সুচারুরূপে সুন্দরভাবে আদায় করছে। এটা দেখে নবীজি খুশি হলেন, হাসলেন যে ইখতিলাফ মুসলমানদের মধ্যে নাই। আচ্ছা, এরপরে কি হলো? আচ্ছা, ওয়াযান্না আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউরিদু আন ইয়াখরুজা ইলা সালাত। সাহাবা একরাম মনে করলেন নবী যেহেতু পর্দা থেকে চেহারা বের করছেন, তাহলে তিনি নামাজ যে ইমামতি করবেন। ফাকালা আনাসুন ওয়াহাম্মাল মুসলিমুনা আন ইয়াফতাতিনু ফি সালাতিহিম। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে সাহাবা একরাম ইচ্ছা করলেন যে নামাজই ছেড়ে দিবেন ফারহান আনন্দে বীর রাসূলুল্লাহ নবীজিকে দেখা। ফাআশারা ইলাইহিম বিয়াদিহি, নবীজি হাত দিয়ে ইশারা বললেন চালায় যাও। কে? চালায় যাও। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আতিম্মু সালাতাকুম সুম্মা দাখালা হুজরাতা ওয়া রাকাআস সিতর। এর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? হুজরার মধ্যে চলে গেলেন এবং পর্দা ছেড়ে দিলেন। চলো, আবি মুলাইকাতা আন্না আবা আমর দাকওয়ান মাওলা আয়েশাতা আখবরাহু আন্না আয়েশাতা কানাত তাকুলু। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন কি? কানাত তাকুলু, তিনি বলতেন যে ইন্না মিন নিআমিল্লাহি আলাইয়া আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুওফিয়া ফি বাইতি ওয়া ফি ইয়াওমি। তারপর
অবাইনা সেহেরি ও নাহারি। রাসূলুল্লাহ সাল্লামের ইন্তেকালের পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ব করে বলতে কি আনন্দের সাথে বলতেন যে আমার উপরে আল্লাহর যত নিয়ামত ছিল তার মধ্যে বিশেষ নিয়ামত হলো যে নবীজি আমার ঘরে ইন্তেকাল করেছেন, আমার দিনে। দেখা গেছে দিন কি হইতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি ছিল 11 জন। মনে করো শনিবার দিন একজনের ঘরে, রবিবার দিন আরেকজনের ঘরে, সোমবার দিন আরেকজনের ঘরে, এভাবে পালাক্রমে মনে করো ঘুরে আসতো। এক একজনকে এক এক দিন সময় দিতেন। আম্মা জান আয়েশার সময় ছিল সোমবার দিন, আর সোমবার দিনে তিনি ইন্তেকাল করেছেন। এদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবীজি তুওফিয়া ফি বাইতি, আমার ঘরে ইন্তেকাল করেছেন, অফি ইয়াউমি, আমার বাড়িতে, আমার পালায়, আমার জন্য নির্ধারিত দিনে, অবাইনা সেহরি ও নাহারি, এই আমার বুকে হেলান দিয়ে। নাহার বলতে যেখানে জবাই করা হয়, তাই না, নাহার অর্থাৎ গলায়, এই যে তোমার দাড়ি, থুতনি, আর এই যে কণ্ঠনালী অর্থাৎ গলায়, আমার গলায় আল্লাহ রসুলের মাথা দিয়ে বুকের সাথে হেলান দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। দেখো আরও কি, আরও হলো ইন্নাল্লাহ তাআলা জামা বাইনা রিকি ওয়া রিকিহি ইনদা মাউতিহি। রাসূলুল্লাহ সাল্লাম আল্লাহ রসুলের লালার সাথে আমার লালা ইন্তেকালের আগে মিলেই দিলেন। লালার সাথে মহব্বত রে ভাই, জীবনে যদি কারো জীবনে খুব সিরিয়াস মহব্বত না আসে, এ মাসলা সে বুঝবে না। জীবনে খুব সিরিয়াস একটা মহব্বত আসা জরুরি, কিন্তু এটা ভাগ্যবানরা পাবে। খুব বড় ভাগ্যবানদের কে আল্লাহ মহব্বত দান করেন। হ্যাঁ, আচ্ছা বলে না তোমার ইশক নেহি এবা জিন্দগি নেহি বন্দেগি নেহি, কথা আছে না? ইশক ছাড়া তুমি জীবন বুঝবা না, ইশক ছাড়া তোমার বন্দেগি আসবে না, ইবাদত আসবে না। ইশক মহব্বত এটা জরুরি। হ্যাঁ, ইশকে হাকিকি হবে তো আল্লাহর সাথে, আর ইশকে মাজাজি, ইশক চেনার জন্য যে ইশক লাগে এটাকে বলে ইশকে মাজাজি। এটা একজন নারীর সাথে হবে। কার সাথে হবে? নারীর সাথে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার পুরা বনি আদমের ভিতরে সবচেয়ে কারে বেশি মহব্বত করতেন? কাকে? আম্মা জান আয়েশাকে। তারপরে আবু বকরকে মহব্বত করতেন। আল্লাহ রসুলকে আল্লাহ যে ইশক দান করছিলেন সেটা তো একটা নারীর সাথে হয়েছে, এবং সেটা একজন নারী বেশি মহব্বত করতেন আম্মা জান আয়েশাকে, তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যেমন মেয়ে তেমন শ্বশুর, মানে যেমন স্ত্রী তেমন শ্বশুর, দুইজনেরই কি আল্লাহ রসুলের পাগল ছিলেন দুইজন, তাই না? আম্মা জান আয়েশা জান, তুমি দেখো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেন যার কাছে যা আছে নিয়ে আসো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব নিয়ে আসছেন নবীজির জন্য, সব। কে? আবু বকরের মতো ত্যাগ আর তো কেউ করে নাই। যারা বলে শ্বশুর কিছু দিলে নেওয়া যাবে না, ভাই সেটা কেন? শ্বশুর তোমার মহব্বত করে জীবনও তো দিতে পারে, এটা তো নিষেধ না। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যে পরিমাণ আল্লাহ রসুলকে মহব্বত করছেন এটা বিরল, এবং যে পরিমাণ তার জন্য আল্লাহ রসুলের দ্বীনের যে পরিমাণ হেফাজত করছেন বিরল। এটা কি বিরল? এই যে আল্লাহ এদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, আমার মুখের লালা এবং আল্লাহ রসুলের মুখের লালাকে মিলাই দিয়েছিলেন, তাই না? আচ্ছা, দাখালা আলাই আব্দুর রহমান আব্দুর রহমান আমার ভাই আমাদের ঘরে আসলো, তার হাতে মেসওয়াক ছিল। ওয়ানা মুসনিদাতুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজিকে আমার বুকের সাথে ট্যাক লাগাই রাখছিলাম, হেলান দেওয়া রেখেছিলাম। ফারাইতু ইয়ানজুরু ইলাইহি, আমি দেখলাম নবীজি তার মেসওয়াকের দিকে চাচ্ছেন। হ্যাঁ, ইশারা দিয়া, ইঙ্গিত দিয়া, শক্তি নাই। ওয়ারাফতু আন্নাহু ইউহিব্বুস সাওক, এবং আমি বুঝে নিলাম আল্লাহ রসুল খুব মেসওয়াক পছন্দ করেন। ফাকুলতু আখুযুহু লাকা, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার জন্য মেসওয়াকের ব্যবস্থা করব? ফাআশারা বিরাসি, আর নাম ইঙ্গিত করলেন, হ্যাঁ আমার জন্য মেসওয়াকের ব্যবস্থা করো। ফাতানাওয়ালতুহু, আমি মেসওয়াকের ব্যবস্থা করলাম। ফাশতাদ্দা আলাইহি, দেখলাম মেসওয়াক খুব শক্ত। ফাকুলতু উলাইয়িনুহু লাকা, ইয়া রাসূলুল্লাহ মেসওয়াক কি চাবায় নরম করে দেব? ফাআশারা বিরাসি, নবীজি মাথা দিয়ে ইশারা করলেন নাম। ফালাইয়ানতুহু, আমি চাবায় নরম করে দিলাম। ফা আম্মারাহু অবাইনা ইয়াদাইহি
হুম হ্যাঁ অবাইন ইয়াদে রকাতুন আও আলবাতুন ইয়াশুক্কু হ্যাঁ কি লাগছে ইয়াশুক্কু অমর ফিহা মাউন ফাজআলা ইদখুল ইয়াদাইহি এই ফাআমারাহু ওয়া বাইনা ইয়াদাইহি রাকাতুন ওয়া আলবাতুন ইয়াশুক্কু ওমর রাবি ওমর এখানে সে সন্দেহ করছেন যে ফিহা মাউন এটা কি তোমার পানির পাত্র ছিল, এটা কি অলবা নাকি রক্ষা, এটার মধ্যে সন্দেহ করেছেন। তোমার রক্ষা বলা হয় তোমার চামড়া পাত্র, আর অলবা বলা হয় তোমার কাঠের পাত্র যেখানে পানি রাখা ছিল। ইয়াশুক্কু ওমর ফিহা এখানে রাবি সন্দেহ করছেন। মাউন পাত্র পানি ছিল। ফাজালা ইদখুল ইয়াদাইহি ফিল মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রের ভিতরে হাত ঢুকাইছিলেন। হ্যাঁ ফ্যানসাও বিহা ওয়াজহু আর পাত্রে সে পানি নিয়ে চেহারা মুছলেন। হ্যাঁ ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহ রাসূল চেহারা পানি দিয়ে মোছার পরে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর কি বললেন যে ইন্না লিল মাউতি সাকরাতিন এক মৃত্যুর জন্য বহুত কষ্ট রয়ে গেছে, মৃত্যুর জন্য কি আছে বিভিন্ন লাইনের বিভিন্ন ধরনের কষ্ট রয়ে গেছে। সুম্মা নাসাবা ইয়াদাহু এবার আল্লাহ রাসূল হাত উঁচু করলেন হ্যাঁ আকাশের দিকে। ফাজালা ইয়াকুলু ফির রফিকিল আলা এবং বলতে লাগলেন যে রফিকে আলা বলতেছিলেন। মানে কি আল্লাহ রাসূল বলছেন না যে নবীদেরকে ইন্তেকালের আগে সে তার জান্নাত তাকে দেখানো হয়, ঠিক আছে না, দেখানোর পরে তাকে ইখতির দেওয়া হয় সে কি দুনিয়ায় থাকবে হ্যাঁ নাকি সে তার জান্নাতে চলে যাবে, তাই না। তা আল্লাহ রাসূলকে এরকম ইখতিয়ার দেওয়া হয়েছিল। তখন আল্লাহ রাসূল কি বলছেন হ্যাঁ ফির রফিকিল আলা মানে কি আমাকে রফিকে আলার কাছে পৌঁছে দাও। অন্য এবারত আছে আল্লাহুম্মা আর রফিকাল আলা, রফিকে আলা কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই সুবহান রাব্বিয়াল আলা আলা কে আল্লাহ তাআলা, রফিকে আলা কে আল্লাহ তাআলা। এই রফিকে আলা অনেক ব্যাখ্যা আছে। কেউ বলছে জান্নাত জান্নাত, ঠিক আছে হ্যাঁ, কেউ বলছে উচ্চতর ফেরেশতা যে আল্লাহ রাসূলের সঙ্গী হবে, হ্যাঁ কেউ বলছে জান্নাতের সর্বোচ্চ স্থান যেখানে আল্লাহ রাসূল থাকবেন। আবার মুহাদ্দিসিন কেরাম বলেছেন রফিকে আলা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহুম্মা আর রফিকাল আলা, ঠিক আছে রফিক আলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই না। একটা মানুষের জীবনে সবচেয়ে প্রিয় জিনিস কি হয় জানো, তার পছন্দের মানুষকে দু চোখ ভরে দেখতে পারা, পছন্দের ব্যক্তিকে দু চোখ ভরে দেখতে পারা, এটা হলো কি বলো একটা মানুষের জীবনের সর্বোচ্চ কি চাওয়া পাওয়া। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোচ্চ চাওয়া পাওয়া কি ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দু চোখ ভরে দেখতে পাওয়া, তাই না। এই যে রফিকে আলা হ্যাঁ হাত তাকুবিদা এর মধ্যে আল্লাহ রাসূলের জান কবজ হয়ে গেল। অমালাত ইয়াদু আল্লাহ রাসূলের হাত ঢলে পড়লো, আল্লাহ রাসূলের হাত কি ঢলে পড়লো, বুঝছো না। তো এখান থেকে আল্লামা তোমার মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি আমদাদুল কারির মুসান্নিফ আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি উনি বলেছেন যে যে এখান থেকে প্রমাণিত হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করলেন, মেসওয়াক করার পরে তিনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক আছে ফির রফিকিল আলা। তো যারা মেসওয়াক করবে বিভিন্ন হাদিসে বর্ণনা আসছে যে আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর মেসওয়াক করলেন, এতক্ষণ ধরে এত সুন্দর করে মেসওয়াক করলেন যে এতটা মেসওয়াক নবীজি আগে কখনো করেননি, আমি করতে দেখিনি, তাই না। এরপর কুলি করলেন, অন্যান্য হাদিসে আছে বলাতে আসবে কুলি করেছেন। এরপর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তবে ফির রফিকিল আলা বলে তার জান কবজ হলো, হাত ঢলে পড়লো, তাই না। আচ্ছা আবার কোনো কোনো বর্ণনা আসছে মেসওয়াকটা আয়েশা সিদ্দিকাকে হাতে দিতে গেছিলেন তখন তোমার হাত ঢলে পড়ছে, ঠিক আছে। এখান থেকে তিনি বলেছেন যারা মেসওয়াক করে, মেসওয়াকের আমল করবে, মারা যাওয়ার সময় তাদের ঈমান নসিব হবে। আর যারা মদ পান কইরা যারা মুখকে নষ্ট করে রাখবে তাদের মারা যাওয়ার সময় ঈমান নসিব হবে না। ইসলাম অলিপুর দামাত বারকাতুহু উনি বলছেন যে যারা বিড়ি সিগারেট খায় তাদের মুখ গন্ধ আসে, তাদেরও ঈমান নসিব হওয়ার কথা না, কথা বলতে নাই, কালমা নসিব হওয়ার কি কথা না। এই জন্য যারা মেসওয়াক করে ইন্তেকালের সময় কি হবে তাদের জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে। চলো এক জাতীয় হাদিস বেশি তাকরীর করা যাবে না, চলো। قال حدثنا اسماعيل قال حدثنا سليمان بن بلال قال حدثنا هشام بن عروة قال اخبرنا ابي عائشة عن عائشة أن رسول الله صلى الله عليه وسلم كانت يأصل في مرضه الذي مات فيه يقول أين أنا غدان। এই হাদিসটাও শোনো। আম্মাজান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ ছিলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এক এক দিন এক এক বিবির কাছে ছিলেন, বলছিলেন আইনা গাদান আগামীকাল আমি কোথায় থাকবো। পরের দিন এক বিবির কাছে ছিলেন, এবার বলছেন আইনা গাদান
আমি আগামীকাল কোথায় থাকবো? ইরিদু ইয়াউমা আয়েশা, বুঝতে চাইছিলেন আয়েশার দিনটা আমার কবে আসবে। কে? দেখা গেছে সব বিবিদের কাছেই ছিলেন, সব বিবিরাই প্রাণ ভরে খেদমত করছে, ঠিক আছে, কিন্তু আয়েশার কথা আল্লাহ রাসূল কি করছেন বেশি। কারণ মহব্বত একটা ভিন্ন মাসলা। মহব্বত তো সবার সাথেই হয় ভাই, মহব্বত সবার সাথে হয় না। মায়ের প্রতি মহব্বত আছে, বাবার প্রতি মহব্বত আছে, বন্ধুদের প্রতি মহব্বত আছে, সন্তানের প্রতি মহব্বত আছে। বিবি যদি সব নারী সুন্দর নারী তো সবাইকেই ভালো লাগে রে ভাই, এই জন্য ভালো লাগে দেখে তো দেখা নিষেধ। সুন্দরী সব নারীকেই দেখতে ভালো লাগে, এই জন্য দেখা নিষেধ। সবাই ভালো লাগবে, তোমার মন চায় দুনিয়ার সব সুন্দরী মেয়েগুলো আমার বউ হইতো, বেশ ভালো কথা। কিন্তু এশক রে ভাই, মহাব্বত, দিলের সাথে দিলের মিল, হ্যাঁ, মহব্বত এটা একজনের সাথে খাস হয়ে যায়। মহব্বত কি একজনের সাথে খাস হয়ে যায়, যেটা আম্মাজান আয়েশা সিদ্দিকা আর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের মধ্যে কি ছিলেন? মহব্বত ছিলেন। যারা আম্মাজান আয়েশা সিদ্দিকা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা নিয়ে যারা এখানে ইখতিলাফ করে, সেদিন ফেসবুকে দেখলাম সত্যনবী তো জানি না, একজন পুলিশ কর্মকর্তা সে বলছে আমি মহানবীকে সবই মানি, কিন্তু 9 বছরের একটা মেয়ের সাথে তার দাম্পত্য, তার বাসরেটা আমি মেনে নিতে পারি না। এবারটা তোরে মানতে কইছে কিনা? তোরে মানতে কইছে কিনা? তুমি তোমার মেয়েটাকে একটা হৃষ্টপুষ্ট একবারে, তুমি তোমার মেয়েকে ভালো, তোমার চয়েস, তোমার বড় চয়েস, ভালো একটা জামাই এনে দিলা, তোমার মেয়ের ভালো লাগে না, তারে ভালো লাগে না, সে একবারে 10 কেজি স্বর্ণ দিয়ে ডুবে রাখলো তোমার মায়েরে, তাতে সে খুশি না। তা এটাকে তো তোমার দাম্পত্য জীবন বলে না। কিন্তু তোমার মেয়ের 40 বছরের একটা বৃদ্ধ লোককে ভালো লাগছে। সবার ভালো লাগার সিস্টেম তো এক না, কেউ আদরে পাগল, কেউ ভালোবাসার পাগল, কেউ এক একজন এক একটা সিস্টেমে। যে দেখা গেছে এশক হইতে হলে দুইজনের এক মেন্টালিটি, এক সিস্টেমের হইতে হয়, পুরা মিল থাকতে হবে, ঠিক আছে, তখনই এশক এটা বিশেষ কারণে হয়। এখন দেখা গেছে একই মাটির দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজনকে বানাইছেন, বানানোর কারণে দেখা গেছে যে একটা কথা আছে না, তোমার কি বলে বলো, মাছ, মাছ সে তো পানি চায়। তুমি একবারে একটা রুম বানাইলা, স্বর্ণ দিয়া রুম বানাইলা, ভিতরে খাবার দাবার সব ভরপুর, তুমি মাছ চুকলে যে মাছ তুই থাও পানির ভিতরে, ওই যে কাদা মাদা আবি জুবি, তোর জন্য আমি আলিশান 100 কোটি টাকা দিয়ে বিল্ডিং একটা বানাইলাম, তোর খাটটা ঘুমানোর জন্য আমি স্বর্ণ দিয়ে বানাইলাম, মাছ কি তাতে খুশি? মাছের লাগবে পানি, মাছের লাগবে কি মানুষ, পানি। দেখা গেছে এরকম একটা সম্পর্ক হয়ে যায়, নারী এবং পুরুষের একটা সম্পর্ক হয়ে যায়, সেখানে বয়সের তারতম্যটা কোনো বিষয় না, বয়সের তারতম্য এটা কোনো বিষয় না, এটা ভিন্ন ব্যাপার, ভালো লাগা থেকে জিনিসটা হয়। তা আল্লাহ এবং আল্লাহর রসুলে আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতকে আল্লাহ সিস্টেম করে দিয়েছেন। আল্লাহ সিস্টেমকে, আল্লাহ রসুল যেমন যেমন শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, রহমতুল লিল আলামিন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা সিদ্দিকার মধ্যে আল্লাহ যে মহব্বত ঢেলে দিয়েছেন, ওই পরিমাণ মহব্বত তো আল্লাহর কাউকে দেন নাই, কাউকে দেন নাই। সেখানে তুমি ইখতিলাফ করার কেডা? তুমি কেন ইখতিলাফ করছো? আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কোথাও বলছেন, কোথাও বলছেন যে আমি সুখী না, অথচ আল্লাহ রসুলের প্রেমে সে কত কবিতা লিখে ফেলাইছে। কি লালা সাহ, হ্যাঁ কি আছে না এরকম? হ্যাঁ এরকম না, আরেক মানুষের সূর্য আছে, আমারও সূর্য আছে, আছে না? মানুষের সূর্য ওঠে দিনে, আমার সূর্য ওঠে রাতে। হ্যাঁ, এগুলো হলো, তাই না? এগুলো যারা করে, যারা যারা আল্লাহর বিপক্ষে, আল্লাহ রসুলের বিপক্ষে, আল্লাহ রসুলের পরিবারের বিপক্ষে, মুসলমানদের বিপক্ষে যারা যায়, তারা হলো কাফের এবং মুনাফিক। যাই হোক, চলো তো বলেন তখন যে আমি আগামীকাল কোথায় থাকবো? আমাদের আয়েশা বলেন ফাইদা ফা ফাআযিনা লাহু আযওয়াজুহু, নবীজির সকল স্ত্রীর অনুমতি দিয়ে দিলেন, হাইতু ইয়াকুনু শাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার যেখানে ভালো লাগে, আপনার যেখানে কি, করোনার মধ্যে আল্লাহ এটাও তো আয়াতে বলে দিয়েছেন যে আপনার অন্যান্য বিবি যারা আছে তাদেরকে আমি এত আপনার আশিক বানাইছি যে ইয়া রাসূলুল্লাহ আপনারা যেটা বলবেন, আপনি যেটা বলবেন এইটাই তারা খুশি। তু বিমান তাশা, হ্যাঁ, আপনি যাকে কাছে রাখেন,
যাকে দূরে রাখেন, আপনি বিবি একজনের কাছে রাখলেন, এতে অন্য বিবিরও কষ্ট পাবে না, আবার যাদেরকে দূরে রাখছেন তারা কষ্ট পাবে না। আমি আপনার স্ত্রীদেরকে বিশেষভাবেই বানাইছি, আপনি তাদেরকে যেভাবেই রাখেন তাতেই তারা সন্তুষ্ট। হ্যাঁ, আল্লাহ রসুলের বিবিরাও কেমন ছিল, এ রাসূলুল্লাহ আপনি যেখানে থাকতে আপনার সুবিধা হয় আপনি সেখানে থাকেন, আমরা তো আপনার খেদমতে আছি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ঘরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, আর সব বিবিরা এক জায়গায় বসে খেদমত করছে। কোনো কামড়া কামড়ি হয়েছে শুনছো? কোনো বর্ণনা আছে হাদিসের? আচ্ছা, হ্যাঁ, ইয়াকুনু হাইথু শাহ ফাকানা ফি বাইতি আয়েশাতা। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে কি অবস্থান করলেন, ঠিক আছে? আচ্ছা, হাত্তা মাতা ইন্দা, সেখানে মারা গেছেন। হ্যাঁ, কালাত আয়েশা ফামাতা ফিল ইয়াউমিল্লাযী কানা ফি, হ্যাঁ, কে কি হলো? ইয়াদুরু আলাইয়া ফি বাইতি, আমার যে ভাগের যে দিনটা ছিল সেই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। ফা কাবাদাহুল্লাহু, আল্লাহ তাকে মওত দিয়েছেন। ওয়াইনা রাসাহু, এই আল্লাহ বাইনা নাহারি ও সারি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ছিল আমার গলার সাথে মিলানো, আর তার পিঠ ছিল আমার বুকের সাথে মিলানো। অকালাতা রিকাহু রিকি, আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এবং আল্লাহ রসুলের মহব্বতের এমন একটা ইশক মহব্বত আল্লাহ আমাদের দিয়েছেন যে খালাতা রিকাহু, আল্লাহ রসুলের মুখের লালা, ও রিকি আমার মুখের লালা আল্লাহ রসুলের মৌতের সময় আল্লাহ মিলাই দিয়েছেন। কি করেছেন? মিলাই দিয়েছেন। তো মকালাত দাখালা আব্দুর রহমান ইবনে আবি বকর। হ্যাঁ, বাকি হাদিসে বাকি অংশ চলো। হ্যাঁ, فنظر إليه صلى الله عليه وسلم فقالت له آتني هذا السواك يا عبد الرحمن فأعطانيه فقزمته ثم مضغته فأعطيته رسول صلى الله عليه وسلم فاستنى به وهو مستند إلى صدري. চলো। قال حدثنا سليم بن حرب قال حدثنا حماد بن زيد عن ابن أبي مليكة عن عائشة قالت توفي النبي صلى الله عليه وسلم في بيتي وفي يومي وبين سهري ونهري، سهري ونهري وكان أحدنا يعوذه بدعاء إذا مرض فذهبت أعوذه. এই শোনো, এখানে আমাদের আয়েশা সিদ্দিকা বলেন, আমাদের ভিতরে যদি কেউ অসুস্থ হইতো তাকে আমরা কি করতাম? দোয়া কালাম কোরআন তেলাওয়াত করে ফু দিতাম। কি করতাম? ফু দিতাম। আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অসুস্থ রোগীকে তোমরা কি করো? 7 বার সূরা ফাতিহা পড়ে সেখানে ফু দাও, তাকে দম করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিষক্রিয়ায় আক্রান্ত হলেন ইন্তেকালের আগে, বলেন আমার দেহে তোমরা 7 কলসি পানি ঢালো। 7 কেন বললেন? আবার দেখো কুত্তায় মুখ দিলে সেখানে 7 বার আল্লাহ রাসূল ধুইতে বলছেন না? কারণ এখানে ধারণা করা হচ্ছে যে 7 বার পানি দ্বারা 7 বার দেওয়ার দ্বারা বিষক্রিয়া নষ্ট হয়, জাদু নষ্ট হয়, বিষক্রিয়া নষ্ট হয়, অসুস্থ রোগী সুস্থ হয়। ঠিক আছে, এবার 7 বার, এই জন্য 7-এর কথা আসছে, তাই না? কেউ অসুস্থ হলে সূরা ফাতিহা 7 বার পড়ো, পরীক্ষিত আমল। সূরা ফাতিহা 7 বার পড়ে ফুদাও, ইনশাআল্লাহ আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। আমি এরকম আবিদহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছিলাম? বিভিন্ন সূরা তেলাওয়াত করে ফু দিচ্ছিলাম। ফারাবা রাহসু ইলা সামা, আকাশের দিকে আল্লাহ রাসূল তাকাইলেন। না ওয়াকালা ফির রফিকিল আলা, এবং রফিক বললেন যে রফিকে আলার কাছে আমাকে নিয়ে যাও। ফির রফিকিল আলা আমার আব্দুর রহমান ইবনে আবি বকর ওয়া ফি ইয়াদি জারিদাতুন রাতাবাতুন, কাঁচা কিছু মেসওয়াক ছিল। ফানাদারা ইলাহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযামানতু আন্নাহু লাহা বিহা হাজাতান ফাআখাযতুহা ফামাযাকতু রাসা, তারপর আকাদামতুহা ফাদাফাতু ইলাইহি ফাস্তান্না বিহা কাআহসানি মা কানা মুস্তান্নান। আল্লাহ রাসূল এত সুন্দর দাঁত, মানে খুব উত্তমভাবে আল্লাহ রাসূল দাঁত মেসওয়াক করেছিলেন। সুম্মা না, তারপর ফাযাকাতু ইয়াদাহু আও সাকাতাত মিন ইয়াদিহি। আচ্ছা, যাই হোক, এরপর কি হলো? তারপরে ফাসাকাতাত ইয়াদাহু, আল্লাহ রাসূল হাত কি পড়ে গেল। আও সাকাতাত মিন ইয়াদিহি, অথবা তার হাত থেকে মেসওয়াকটা পড়ে গেল। ফাজামাল্লাহু বাইনা রিকি ওয়া রিকাহু ফি আখির ইয়ামিন মিনাদ দুনিয়া ওয়া আউয়ালা মিনাল আখিরা। আল্লাহ রাসূলের দুনিয়ার শেষ দিন আর আখিরাতের প্রথম দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মুখের লালা এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের লালা মিলাই দিলেন। কি করলেন? মিলাই দিলেন। সুবহানাল্লাহ। চলো, বিকাল হাদাসানা حدثنا ليس عن عقيل عن ابن شهاب قال اخبرنا ابو سلمة عن عائشة اخبرنا এই যে সকল, দেখো, যারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মা জান আয়েশার বিবাহকে মেনে নিতে পারছে না, আসো
আম্মাজান আয়েশা হযরত জিবরিল আলাইহিস সালাম একটা রেশমি রুমাল নিয়ে আসলেন, সেখানে আম্মাজান আয়েশার চেহারা দেখাই দিলেন, দেখাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আপনার স্ত্রী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যাচ্ছিলেন, দেখতেছেন মেয়েটা খেলাধুলা করতেছে এবং আয়াতগুলো সব মুখস্থ। খোঁজ নিয়ে জানলেন মেয়ে কার, মেয়েটা আবু বকরের। ঠিক আছে। একদিন জিবরিল আলাইহিস সালাম বললেন, আপনি বিবাহের প্রস্তাব দেন, এটা আল্লাহর নির্দেশ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তারা একটু ভেবে চিন্তা একটু টেনশনে পড়ছে না কি, বলেন ইয়া রাসূলুল্লাহ, এটাকে আল্লাহর ফয়সালা বলছে, হ্যাঁ বিয়ে হয়ে গেল। এখন আসো, সারা দুনিয়ায় 200 কোটি 300-400 কোটি যারা অমুসলিম আসো, ঠিক আছে, অমুসলিম আছে, এখন দেখা গেছে যে তোমরা তো কোরআন মানো না দেখেই তো ওইটা, তোমরা আল্লাহ রসুলের বিষয়টা তুমি মানলে বা কি না মানলে বা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়ে গেছে। এই 5 ওয়াক্ত নামাজ তুমি না মানলে আমাদের কি আসে যায়? হজ ফরজ করছে, যাকাত ফরজ করছে, তুমি যদি না মানো হয়তো আমাগো কি? আল্লাহ রসুলের বিবাহ আমাদের আয়েশা সিদ্দিকার মাধ্যমে শরীয়ত রক্ষা হয়েছে। শরীয়ত এত মাসলা মাসাইল, এত বিধান, বিশ্বের বড় বড় মুসলিম যারা তোমার যারা বিচারক ছিলেন, বিভিন্ন বিচার কার্যে তারা পরেশান হয়ে গেছে। আম্মাজান আয়েশাকে শুনেছে, তিনি সলভ করে দিয়েছেন। বহুত বড় বড় মুহাদ্দিসিন কিরাম হাদিস সংরক্ষণে তারা পরেশান হয়েছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা সহজে সমাধান করে দিয়েছেন। হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত থেকে আম্মাজান আয়েশা সিদ্দিকা তিনি হাফেজে হাদিস হয়েছেন, তিনি হাফেজে কোরআন হয়েছেন, হাফেজে ফিকহে ইসলামী আইন হয়েছে। তার হাতে কোটি কোটি সারা দুনিয়ার মুসলমান মহিলারা দিন শিখছে। আম্মাজান আয়েশা সিদ্দিকার হাতে পুরো মুসলিম জাহানের নারী শিশুরা দিন শিক্ষা করছে। একটা দুইটা দেশ না, পৃথিবীর অর্ধ জগতের মুসলিম নারীরা আসছে আল্লাহ রসুলের বিবি আমাদের আয়েশার কাছ থেকে দিন শিখছে। ইসলামের এত বড় উপকার হয়েছে। তোমরা আল্লাহ রসুলের বিয়ে না মানলে তোমারে নিষেধ করে কেডা? তোমার প্রশ্ন কিসের? এবারে তুই প্রশ্ন করার কেডা? এই প্রশ্ন তুই মুসলমানদের সামনে করলে তো তোর কল্লা মাথায় থাকবে না। এই থাকবে? এই ওমর রাসূলুল্লাহ ইন্তেকালের পরে কি বলছিলেন? ওমর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রসুলের কারণে মুনাফিকগুলোর আমরা সাইজ করতে পারি নাই, এখন সাইজ করব। কারণ আল্লাহ রসুলের দরবারে আল্লাহ রসুল মুনাফিকদের সাথে খারাপ ব্যবহার করেন নাই, কাফেরদেরকেই কিছু বলেন নাই। মুনাফিকরা তো মুসলমানদের সাথে মিশে রয়েছে, কিছু বলেন নাই। কিন্তু ওমর আলী ওসমান ছাড়তেছে? আলী ছাড়তেছে? ওমর ছাড় দিছিল? ছাড় দে নাই। তো তোমরা এই ফাইজলামিগুলো করো, যখন প্রশাসনে কোনো একদিন ইমানদার বান্দারা এসে যাবে, তোমাদের কিন্তু ছাড়বে না। টোকাইয়া হ্যাঁ, টোকাই কিন্তু সব শেষ করে দেবে। চালাও। حتى نزل فدخل المسجد فلم يكن من الناس حتى دخل على عائشة فتيمم رسول الله صلى الله عليه وسلم وهو مغشي يسوب خير فكشف عن وجهه ثم كب عليه فقبله ووضق ثم قال بابا أنت وأمي والله لا يجمع الله علي موتتين إما الموت দেখো এখানে ঘটনা কি করলো। হ্যাঁ দেখো, أبي قال حدثنا يحيى بن بكير قال حدثنا ليس عن عقيل عن ابن شهاب قال أخبرني أبو سلمة أن عائشة أخبرته أن أبا بكر قبل على أكلك فرس من مسكنه بالسنه حتى نزل فدخل المسجد فلم يكلم الناس حتى دخل عائشة। দেখো এদিকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইন্তেকাল করলেন। কি হলেন? ইন্তেকাল করলেন। হ্যাঁ, এখানে ঘটনা হলো যে সোমবার দিন সকালবেলা তো সুস্থ হয়েছে, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামাজ শেষ করেই, ফজর নামাজ শেষ করেই নবীজি হুজরায় দৌড়ে আসছে। দৌড়ে আসার পরে নবীজি সুস্থ, সকল সাহাবা একরাম প্রাণ ফিরে পাইলেন, সবার মধ্যে আনন্দ, নবীজি সুস্থ হয়ে গেছে, টেনশন শেষ। নবীজির সাথে দেখা সাক্ষাৎ করলেন, নবীজি হাসি খুশি, যে যার মতো চিন্তা করলে এতদিন আল্লাহ রসুল অসুস্থ রইলেন, দীর্ঘ 13-12টা দিন সবাই পেরেশানিতে ছিল, নাওয়া নাই, খাওয়া নাই, ঘুম নাই, কাজকর্ম নাই, সব এলোমেলো হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘরের খোঁজখবর নিতে পারে নাই।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তোমার আরেকজন স্ত্রী ছিল, ঠিক আছে, তোমার হাবিবা বিনতে খারিজা। উনি তোমার মদিনার একটা উঁচু জায়গা, সুনাহ নামক জায়গা, ঠিক আছে, সুনহন বা সুনহন বা সুনাহ যেটা বলে, এখানে তিনি বসবাস করতেন। এটা ছিল তার স্ত্রীর বাড়ি। কি ছিল? তার স্ত্রী হাবিবা বিনতে খারিজার বাড়ি। কথা বোঝো নাই? আচ্ছা, তখন স্ত্রীর বাড়িতে ওখানে বলছি ইয়া রাসূলুল্লাহ, সেখানে আমি একটু খোঁজখবর নিয়ে আসি। নবীজি বললেন যাও, ঠিক আছে। আচ্ছা, তিনি সেখানে গেলেন। ইতিমধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুপুর টাইমে হঠাৎ করে, সাহাবা এখন তো বিভিন্ন জায়গায় ছড়াই পড়ছেন বিভিন্ন কাজ কর্মের, এর মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। এই কথা শোনার পরে তোমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই কথা শুন না, ওই অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমন ছিলেন যে ওনার লুঙ্গি মাটিতে ঘষত, এই এক পাশে জায়গা থাকতো, এক পাশে নিচেই থাকতো। সলমান বিশু হুজুরের এর লুঙ্গিটা ওই স্টাইল হয় অনেকটা, এক সাইড জায়গাতে এক সাইড নিচেই থাকে। ওই অবস্থায় মনে করো ঘোড়ায় তীব্র গতিতে ছুটে আসছে, বীর সিপা সালার মতো এই ঘোড়ায় ছুটে আসছে, যার লুঙ্গি এক পাশে ঝুললে থাকে, হ্যাঁ, এক পাশে উঠে থাকে, এক পাশে থাকে মোটকায়, এক পাশে থাকে ঝুললে, এমন সাধারণ চলাফেরা করা। অনেক সময় লুঙ্গি হাঁটার সময় লুঙ্গি ধরে হাত দিয়ে তার লুঙ্গি ধরে হাঁটা লাগে, এই অবস্থা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এত সাদা মাটা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনলেন যে আল্লাহর রাসূল দুনিয়া নাই, ঘোড়ার পিঠে চড়ে তীব্র গতিতে দুনিয়ার সবচেয়ে বড় বীর সিপা সালারের মতো আল্লাহ রসুলের কাছে দৌড়ে চলে আসছেন। আইসে কি বললেন যে তোমার ফাদাখালাল মসজিদ নবীর দাখিল হলেন, ফালামিউ কালিমা না, কারোর সাথে কোনো কথা বলেন না। হাত্তা দাখাল আয়েশার ঘরে ঢুকলেন, ফাতাহ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে ঢোকার অনুমতি চাইলেন। ওহুয়া মাকশিয়ুন বিথৌবি হেবরাতিন, ইয়ামিনী একটা চাদর আল্লাহ রসুলকে ঢেকে রাখা হয়েছিল। হ্যাঁ, অর্থাৎ মারা গেলে লাশ কি ঢেকে রাখতে হয় চাদর দিয়ে। হ্যাঁ, ফাঁকাশাবা আন ওয়াজি, নবীজির চেহারা থেকে তিনি কাপড় সরাইলেন। সুম্মা আকাব্বা আলাইহি, এরপরে তার চেহারার উপরে ঝুঁকে পড়লেন। হ্যাঁ, ফাকাব্বালাহু আবাকা, আল্লাহ রসুলকে চুমু দিলেন এবং কান্না শুরু করে দিলেন। হ্যাঁ, সুম্মা ক্বালা বিআবি আনতা ওয়া উম্মি, বলেন যে আমার বাবা মা আপনার জন্য কোরবান হোক। আল্লাহি লা ইয়াজমা আল্লাহু আলাইকা মাওতাতাইন, হ্যাঁ, বলেন যে আল্লাহ আপনার উপর দুইবার মৃত্যুকে কি করবেন না, একত্রিত করবেন না। দুইবার মৃত্যুর ব্যাখ্যাটা কি? দুই মৃত্যু আপনার কাছে একত্রিত করবেন না। এর ঘটনা হলো, ইতিমধ্যে দেখতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলার বাহিরে তরবারির সোজা খাপ মুক্ত কইরা নাঙ্গা তরবারি হাতে নিয়ে বললেন যে বলবে আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন, তার হাত তার শরীরের সাথে ওমর রাখবে না, কেটে ফেলবে, সে যেই হোক না কেন। সবাই চুপচাপ। আল্লাহ রসুল বললেন যে আল্লাহ রসুল মুসা আল্লাহ সাল্লাম মতো তোর পাহাড়ে, মুসা আল্লাহ সাল্লাম তোর পাহাড়ে আল্লাহর সাথে দেখা করতে গেছিল, আবার আসছে 40 দিন পরে। আল্লাহ রসুল আরশে আজিমে আল্লাহর সাথে দেখা করতে গেছেন, আবার আসবে। তিনি মারা যান নাই। তিনি কি মারা যান নাই? এই কথা বলার পরে আবু বকর কি বললেন যে আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার উপর দুইবার মৃত্যু দিবেন না। এমন না আপনি এখন মারা গেছেন, আবার জীবিত হবেন, আবার মারা যাবেন, ডবল মৃত্যু, এটা আল্লাহ আপনাকে দিবেন না, মানে আপনি মারা গেছেন। এলে এক ব্যাখ্যা। দ্বিতীয় আর এক ব্যাখ্যা হলো যে আল্লাহ রসুল এই দুনিয়ার কত পেরেশানি, পুরা সারে জাহানের জন্য আপনি নবী, পুরা উম্মতের টেনশন কষ্ট আপনার মাথার মধ্যে, ঠিক আছে। বা মৃত্যু যন্ত্রণা, সবাই দুনিয়ার সাথে যে যত বেশি জড়িত তার মৃত্যু যন্ত্রণা তত বেশি হবে। তা আল্লাহ রসুল টোটাল দুনিয়ার সাথে ছিলেন। একটা দেশের রাজা, সে একটা দেশের সাথে জড়িত, কথা বলছি, একটা মহাদেশের রাজা, সে একটা মহাদেশের সাথে জড়িত। আর আল্লাহ রসুল হলেন রহমতুল লিল আলামিন, সমগ্র জগতের রহমত। তাহলে তার নবুয়তের সীমানা কি? পুরা মানব জাতির নবী, তিনি জিন জাতির নবী, তিনি ফেরেশতাদের নবী, কুল মাখলুকাতের নবী। সুতরাং তার সীমানা তো কত ব্যাপক, তাই না? এই জন্য তার যন্ত্রণা বেশি। তাহলে ইয়া রাসূলুল্লাহ, আপনার যে মৃত্যুর যন্ত্রণা আপনি ভোগ করলেন, আর দ্বিতীয় কোনো মৃত্যু যন্ত্রণা মানে হাসরের পরকালে কোনো যন্ত্রণা আপনার আর নাই। কথা বুঝছো? এই দুইটা ব্যাখ্যা। অথবা এই 3 নম্বর আরেকটা ব্যাখ্যা আছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে দ্বিতীয়বার মৃত্যু দিবেন না। এর মানে হলো এই যে আপনি দুনিয়া থেকে চলে গেছেন, আপনার শরীয়ত বিদায় এটা হবে না। আপনি দুনিয়া থেকে চলে গেছেন, আপনার শরীয়ত বিদায় এটা হবে না।
আপনি চলে গিয়েছেন, আপনার শরিয়াত চিরকাল কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। আপনার উপর দুইবার মৃত্যু হবে না। আপনি ইন্তেকাল করেছেন এক মৃত্যু, আপনার শরিয়তের মৃত্যু হবে ডবল মৃত্যু, এটা আপনার উপর হবে না। বুঝছো না? এই হলো যে আল্লাহ আপনার উপরে দুই মৃত্যুকে একত্রিত করবেন না। এই হলো তিনটা ব্যাখ্যা, বুঝছো না? আচ্ছা, কামাল মাউতুল্লাতি কাতাবাত, হ্যাঁ হ্যাঁ, কুতিবতা আলাইকা, বা আম্মাল মাউতুল্লাতি কুতিবাত আলাইকা, ওই মৃত্যু যেটা আপনার উপরে লেখা হয়েছিল, হ্যাঁ, ফকাত মুত্তাহা, সেটা তো আপনি মরে গেছেন। আপনার যে মৃত্যু ছিল, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা প্রাণী মারা যাবে, সেই হিসেবে আপনার হয়ে গেছে। قال الزهري وحدثني أبو سلمان عبد الله ابن عباس أن أبا بكر خرج, এই আবু বকর এরপর আল্লাহ রাসূলের কাছ থেকে বের হইলেন। ওমর ইউকাল্লিমু الناس فقال اجلس, ওমরের বক্তব্য শুনে আবু বকর ওমরকে বলেন, এই ওমর তুমি বসো। দেখো, বসো, যে ইয়া ওমর, হ্যাঁ, ফাআবা ওমর, ওমর বসতে অস্বীকৃতি জানাইলো। জানার পরে হ্যাঁ, ফাআবা ওমর আইয়াজলিসা, ওমর বসতে অস্বীকৃতি জানাইলো। ফাআকবালান নাসু ইলাইহি, লোকজন আবু বকর বের হয়ে আসার সাথে 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 লোকজন আবু বকরের কাছে চলে আসলো। কারণ লোকজন তো জানে ইমাম যিনি খলিফা তিনি, ঠিক আছে, আল্লাহ রাসূল যাকে ইমাম বানিয়ে দিয়ে গেছেন, তা খেলাফ, তাহলে তিনি এখন আমাদের কি খলিফা? তাহলে আবু বকর বের হওয়ার সাথে সাথে ওমরের থুইয়া সবাই আবু বকরের কাছে চলে আসলো। অতারক ওমরা, ওমরকে ছেড়ে দিল। হ্যাঁ, ফাকাল আবু বকর আম্মা বাদ, দাঁড়িয়ে বলেন, মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত, তোমরা যারা মোহাম্মদের ইবাদত করতা, মোহাম্মদ তিনি তো মারা গেছেন। এই সাহাবা একরাম তো কি বললেন, তোমরা যারা মোহাম্মদের ইবাদত করতা, কীরকম? সাহাবা একরাম না খাই রয়েছে, চিন্তা করছে, ইয়া রাসূলুল্লাহ আমার তো খাবার নাই, নবীজি খাওয়ার ব্যবস্থা করছে। আর এক সাহেব বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার থার জায়গা নাই, জায়গা কিনে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমার তো ঘর নাই, ঘর করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমার অমুক মাইয়ের পছন্দ হয়েছে, আমি তো প্রস্তাব দিলে কবুল করবে না, ওটা স্যার আমার চলবে না। আল্লাহ রাসূল তার প্রস্তাব দিয়ে আনিয়ে দিয়েছে। যার যত জরুরত সব জরুরত আল্লাহ রসুল পূর্ণ করেছেন। ফলে পুরা মুসলিম জাতিটা আল্লাহ রসুলের উপরে কি পরিমাণ নির্ভরশীল ছিল, মনে করো কি পরিমাণ নির্ভরশীল ছিল। এখানে আবু বকর বলছেন যে যারা মোহাম্মদের ইবাদত করত তিনি তো মারা গেছেন। আর আমার কানা মিনকুম ইয়াবুদুল্লাহ ফাইনাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত, আর যারা আল্লাহর ইবাদত করতা, আল্লাহ তো হাইয়ুন লা ইয়ামুত, তিনি চিরকাল ছিলেন, আছেন, থাকবেন, তিনি তো মারা যাবেন না। ঠিক আছে, আচ্ছা, এই কথা বলার পরে কি তোমার একটা জাকি খাইলো তাদের মধ্যে, এবং এবং তেলাওয়াত করলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত করলেন, ক্বালা আল্লাহু তাআলা ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন, এই আয়াত তেলাওয়াত করলেন যে মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ তো একজন রসুল ছিলেন, কদ খালাত মিন কাবলির রসুল, তার মতো রসুল বহুত আগে এই রসুলের সিলসিলা গেছে, এটা তো অপরিচিত কোনো জিনিস না। ঠিক আছে, আচ্ছা, ইলা শাকিরিন আয়াত শাকিরিন পর্যন্ত তেলাওয়াত করলেন। قال والله لك أن الناس لم يعلموا أن الله أنزل هذه الآية, আবু বকরের মুখে এই আয়াত শোনার পরে লোকজন ভাবলো, আরে আল্লাহ, আমরা এই আয়াত তো আমাকে মনেই নাই। হ্যাঁ, হাত্তা তালাহা আবু বকর ফাতালাক্কাহা মিনহুম الناس কুল্লুহুম ফামা আসমাউহুম বাশরান মিনান নাস, সুতরাং সবাই আয়াতের সাথে মোলাকাত করতে লাগলো, মানে সবাই আয়াতকে পড়া শুরু করলো, ইল্লা ইয়াতলুহা তিলাওয়াত করা শুরু করলো। ফাআখবারনি সাঈদ ইবনে মুসাইয়াব, তোমার রাবি বলেন সাঈদ ইবনে মুসাইয়াব আমাকে জানাইছেন, আন্না ওমর ক্বালা ওয়াল্লাহি মা হুয়া ইল্লা আন সামিতু আবু বকর তালাহা, ওমর বলতেছেন যে আমার এই আয়াত মনে হলো যে আমি এই প্রথম শুনলাম আবু বকর তেলাওয়াত করছে, ভুলেই গেছিলাম। ফাআকারতু, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন আমি কাঁপতে লাগলাম, কি করলাম, হাত্তা মা কি লাগছে তু এই তু কিল্লুনি রিজলায়া, আমার দোনো পা কি হয়ে গেল, অক্ষম হয়ে গেল আমার শরীর বহন করে দাঁড়িয়ে থাকতে। হাত্তা আহওয়াইতু ইলাল আরদ, আমি জমিনে পড়ে গেলাম। ইনা সামিতু তালাহা, যখন এই আয়াত যখন শুনলাম এই আয়াত কি, হ্যাঁ, যে কদমাত, যে যে নবীজি মারা গেছেন, হ্যাঁ, কদমাত, এই নবীজি ইন্তেকাল করেছেন, এই আয়াত দ্বারা প্রমাণিত হইল কি, জামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন কাবলি রাসূল আফাই মাতা, এই যে মাতা শব্দ যখন আমি শুনলাম তখন আমি ক্লিয়ার হইলাম যে নবীজি তো মারা গেছেন। আমি কিন্তু এতক্ষণ আমি মনোবল ধরে রাখছি, আমি ওমর এত সময় মনোবল ধরে রাখছি যে আল্লাহ রাসূল ইন্তেকাল করেন নাই, আল্লাহর সাথে দিদারে গেছেন, আবার আসবেন। কিন্তু নবীজি যখন শুনলাম মারা গেছেন, তখন আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, জমিনে পড়ে গেলাম। জমিনে কি পড়ে গেলাম? যাদের বিবেক যত বেশি, এই
তাদের কাজকর্মের মধ্যে ক্ষিপ্রতা থাকে। হ্যাঁ, এরপরে যাই হোক, এদিকে আনসার ওই দিন সোমবার দিন বিকালবেলা আনসার মহাজেরা বসলেন। আনসাররা বৈশা বললেন, আমাদের ভিতর থেকে একজন আমির হবে, আর মহাজেরদের ভিতর থেকে একজন আমির হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু সেখানে বসা ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আবু বকরের 3টা গুণ আছে, এই 3টা গুণের একটা গুণ কাউকে তোমরা দেখাও। গুণটা কি? যে ইদিয়া তোমার সানিয়াস নাইন ঈদ হুমা ফিল গার, সানিয়াস নাইন, দুইজনের একজন, যখন তারা পৃথিবীতে ছিল, গারে হেরার মধ্যে ছিল। গারে হেরার মধ্যে নবীজির পাশে কে ছিল? আনসারদের মধ্যে কে ছিল? মুহাজিরদের মধ্যে কে ছিল? মাথা নিচে আসছে, আবু বকর ছিল। ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান, ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান, যখন সে তার সঙ্গীকে বলেছিল, এখানে সঙ্গী কে ছিল? আনসারদের মধ্যে কে? মুহাজিরদের ভিতরে কে? আবু বকর ছাড়া। আমার মাথা নিচু হয়ে গেল। আর ইন্নাল্লাহ মানা, 3 নম্বর যে ইন্নাল্লাহ মানা, আল্লাহ আমাদের সাথে আছেন। এই যে মানা, এই যে জমা বহু বচন, আমাদের সাথে আল্লাহ আছেন, এই আমাদের শব্দের ভিতরে যুক্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর, এছাড়া তৃতীয় কে আছে এখানে? শরীক। ঠিক আছে, সব ঠান্ডা। খেলাতে আবু বকর মেনে নিল কিনা? ওমরের জ্ঞান দেখছো? ওমরের জ্ঞান দেখছো? হ্যাঁ, না, হ্যাঁ, ওমর বুঝছেন না, ওমর ক্লিয়ার বুঝছেন তো, যে যখন ইমাম আবু বকর হয়েছে তো খলিফা কে হবে, এটা ওমর বোঝে নাই? হ্যাঁ, এত কঠিন পরিস্থিতির মধ্যে যে শক্ত পাথরের মধ্যে দাঁড়িয়ে বললো আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলি রাসূল আফাই মাতা আও কুতিলা ইন কালাবতুম আলা আকিবাই। আছে না? মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান কাদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফা ইন্নাল্লাহ হাই লা ইয়ামুত। এই কথাগুলো কে বলতে পারে? হ্যাঁ, এই কারণে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নবীদের পরে কোনো মানব জাতির মধ্যে কারো উপরে এরকম সূর্য উদয় অস্ত হয় নাই যে আবু বকরের চেয়ে সেরা, যে আবু বকরের চেয়ে কি সেরা। যাই হোক, এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনি আয়াত শোনাই দিলেন, কি আল্লাহ রাসূল হাদিস শোনাই দিলেন, আল আইম্মাতু মিন কুরাইশ, আল আইম্মাতু মিন কুরাইশ, নেতৃত্ব মুসলিম জাহানের নেতৃত্ব কুরাইশরাই দেবে। আল্লাহ নির্বাচন করেছেন আল আইম্মাতু মিন কুরাইশ। কুরাইশরা যে পরিমাণ এখনো পয়সা খরচ করে ইসলামের জন্য, কে করে ভাই? হজে যাও, তোমার গাড়িতে ভিতরে খাবার পাঠিয়ে দেওয়া, নামাজির সামনে খাবার রেখে যাওয়া, হাদিয়ে দেওয়া, কি করে পরিমাণ খেদমতটা করে। এই পরিমাণ খেদমত করার মতো মানসিকতা পৃথিবীর কোন মুসলমানটার আছে? রাজনীতি করা ছাড়া খেদমত তো ভাই মক্কা মদিনার লোকজন করে, ভাই কুরাইশেরা করে। আল আইম্মাতু মিন কুরাইশ। এই হাদিস শোনার পরে আবু বকর বললেন, আল্লাহ রাসূল সাহাবীরা এই হাদিস কি রাসূলের মুখে শুনছেন? সবাই বলছে হ্যাঁ শুনছি। ফয়সালা হয়ে গেল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের কি হলেন? প্রথম খলিফা হলেন। এর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হিস্ট্রি। সামনে চলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কবরে কে নামাইছিলেন? এই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাইছিলেন। হ্যাঁ, কেন এরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারিস না? ওয়ারিসরা কবরে নামতে হয়। শোনো, কবরে নামলে মায়া হয়। তুমি তোমার আপনজনকে যখন কবরে রাখবা, লক্ষ কোটি বার তুমি জানাজা পড়ো, সেই মায়া হবে না। ঠিক আছে, আখেরাতের কথা মনে আসবে না। লাশটাকে যদি 2 হাত দিয়ে যখন তুমি মাটিতে রাখবা, তোমার কাছে কিন্তু মায়া হয়ে যাবে। এই জন্য আপনজন যখন মারা যায়, আপনজন কবরে নাইমা লাশটা রাখবো, বুঝছো না? বুঝছো তো? চলো। وبه قال حدثنا عبد الله بن ابي شيبه قال حدثنا يحيى بن سعيد بن قال عن سفيان عن موسى بن ابي عائشه عن عبد الله بن عبد الله بن عتبة عن عائشه وابن عباس عن عباس جاء ان ابا بكر قبل النبي صلى الله عليه وسلم بعد موته। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু চুমু দিয়েছেন কবে? তোমার নবীজির ইন্তেকালের পরে। চলো। قال حدثنا علي قال حدثنا يحيى زاد قالت عائشة قال لاددنا في مرزه। দেখো, এই লাদাদনা ফি মরজিহি,
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ হলেন তখন আমরা কি করলাম, তাকে লাদুত, এক ধরনের ঔষধ যেটা ফুসফুস রোগের কারণে দেওয়া হয়, হ্যাঁ বুঝছো, এটাকে বলা হয় ঔদে হেন্দিয়া বলা হয়, ঔদে হেন্দিয়া। হ্যাঁ আচ্ছা, ফাজালা ইউশুরু ইলাইনা আল্লাহ তালুদ্দুনি, নবীজি ইঙ্গিত দিয়ে বুঝাইলেন যে তোমরা আমাকে এই ঔষধ দিও না, আমার জন্য এই ঔষধ পারফেক্ট না। এই আল্লাহ রসুলের চাইতে দুনিয়া কোনো বড় ডাক্তার আছে? এই শরীরের ভিতরে কোন ঔষধ ঠিক কোন ঔষধ ঠিক না, এটা তো ঔষধ আল্লাহ রসুলকে বলে দিত। ঔষধ যখন লাদুর ভিতরে দেওয়া হয়েছে, ঔষধ বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি এই রোগের ঔষধ না, এটা ফুসফুসের ঔষধ ঢুকাইছে। আল্লাহ রসুল কইছে ঔষধ আমার দিও না, ঠিক আছে? আচ্ছা, আমরা মনে করেছিলাম আপনার ফুসফুসের সমস্যা, আল্লাহ রসুল সুস্থ হওয়ার পরে বলছেন এই ফুসফুসের রোগের ক্ষমতা নাই আল্লাহ রসুলের ফুসফুসকে আক্রান্ত করবে। এই ফুসফুসকে এত পাওয়ার আল্লাহ দিয়ে নাই যে রসুলের ফুসফুসকে কি করবে, আক্রান্ত করবে। হ্যাঁ ফাকুল না কারাহিয়াতুল মরজ লিল 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 দাওয়া, আমরা বলা হয়েছিল আমরা তো আর ধারণা করছিলাম যে রুগী ওষুধ খাইতে চায় না, সেই হিসেবে আপনি নিষেধ করছেন। হ্যাঁ ফালাম্মা ফাঁকা, যখন আল্লাহ রসুল গেলেন সুস্থ হলেন, কলা আলাম আনহাকুম আন তালুদ্দুনি, আমি কি তোমাদের বলি নাই যে আমার গালে ওষুধ ডাইলো না? হ্যাঁ ফাকুল না কারাহিয়াতুল মারিজ লিদ দাওয়া, আমরা বলছিলাম ইয়া রাসূলুল্লাহ এটা তো মনে করছিলাম অসুস্থ রোগীরা খায় না, ওষুধ খাইতেছে না, সেই যে আপনিও খাইতেছেন নাই, আমরা তো সেটা ধারণা করছি। হ্যাঁ আপনি যে নিষেধ করছেন এটা আপনার নিষেধ ছিল, সেটা তো আমরা বুঝি নাই। ফাকালা লা ইয়াবকা আহাদুন ফিল বাইত ইল্লা লুদ্দা, নবীজি বললেন এই ঘরের মধ্যে যে কটা আছে সব কটার ঔষধ খাওয়াও, সব কটা কি খাও, ঔষধ খাও। এবারা দুনিয়ার কোনো বাদশার হিম্মত ছিল না আল্লাহ রসুলের সামনে দাঁড়াইয়া কথা বলা, কারণ সব তো আল্লাহ রসুলের ছাত্র। এই সেদিন কি আল্লাহ রসুলের ঘরে আশপাশে কি আল্লাহ রসুলের বিভিন্ন অঞ্চলের যত রাজা বাদশাহ যত মুসলমান হয়েছে ছিল কিনা, ভাই ছিল না? বলছে ভিতরে যে কটা বসা আছে সব কটার কি হ্যাঁ এই লাদুদ খাওয়াই দাও। ওয়ানা আনজুর, আমি এটা দাঁড়ায় দাঁড়ায় দেখবো, ঠিক আছে? ইল্লাল আব্বাস, তবে আব্বাস রে না, কারণ ফাইন লামি আসাদ কম, ঠিক আছে? কারণ আব্বাস এখানে ছিল না। আব্বাস এখানে কি ছিল না? আব্বাস কি মক্কার বড় নেতার মধ্যে একজন ছিল না আব্বাস? হ্যাঁ আব্বাস এবং আবু সুফিয়ান এরা সম ক্যাটাগরির নেতা, এরা আবু জাহেলের চাইতে বড় নেতা। আবু জাহেল ছিল ফাজিল বেয়াদব, ঠিক আছে? কিন্তু নেতা ছিল কেটা? আবু সুফিয়ান। তুমি দেখো বেয়াদব ফাজিল তুই বদরে যে একবারে মার খেয়ে সোজা হয়ে গেছো, কিন্তু আব্বাসের নেতৃত্বে ওহুদের যুদ্ধে মুসলমানের ক্ষতি হয়েছে। কি তোমার আবু সুফিয়ানের নেতৃত্বে মুসলমানদের ক্ষতি হয়েছে। নেতা ছিল তো আব্বাস আবু বকর, আব্বাস এবং কাফেরদের ভিতরে নেতা ছিল আব্বাস এবং কেডা আবু সুফিয়ান, এরা সব ক্যাটাগরির নেতা। কথা বলতে না, একই সবার দুইজন মুসলমান হয়েছে। আব্বাস হিজরত করে নবীজির সাথে পথে দেখা হয়েছে, আর নবীজি যখন বাহিনী নিয়ে ঢুকছে তখন আবু সুফিয়ান দেখতে এসে মুসলমান হয়েছে, তাই না? আব্বাস তো বড় উচ্চাঙ্গের নেতা ছিল। হ্যাঁ আব্বাস আলাকা ফাইনা বল আমি আসাদ কুম, কেননা সে তোমাদের সাথে ওষুধ খাওয়া সে শরীক ছিল না। ওরা ইবনু আবি আবি সানাত আল হিসাব আন আবিহি আন আয়েশা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন কথা হলো যে ডালছে তার শাস্তি দিতে পারে, যারা দাঁড়ায় নিচে সবাই তো কেউ তো নিষেধ করে নাই, তো সবাই এখানে ডালছে একজনে, কিন্তু বাকিরা তাকাই দেখছে, নিষেধ করে নাই, এই জন্য সবাই এতে শরীক, সবার সমান শাস্তি হবে। কি হবে? কেন? অলি জাসিদিক আলী কখন। এখন তুমি বলতে পারো আল্লাহ রসুলের জীবনে এরকম ইতিহাস নাই যে তার উপরে যদি কেউ অন্যায় করেছে সেটা তিনি বিচার করছেন, এটা তো তিনি করেন নাই। এটা হলো আদবান শিক্ষা দেওয়ার জন্য। কি আদবান শিক্ষা দেওয়ার জন্য যে আল্লাহর রসুলরা তাদের চোখ ঘুমায় অন্তর ঘুমায় না। অসুস্থ হয়েছে তাদের কি হুশ গেছে? রসুলদের কি হুশ যায় না? চলো। قال حدثنا عبد الله بن محمد قال اخبرنا زهير قال اخبرنا ابن عوان بن عن ابراهيم عن اسود قال ذكر عند عائشه ان النبي صلى الله عليه وسلم الى علي فقالت من قاله لقد رأيت النبي صلى الله عليه وسلم وعيني لا مسندته إلى صدري فدعا بالطست فانخنث فمات। এই আল্লাহ রাসূল যখন মেসাক করলেন, মেসাকের পরে বলেন কি করলেন? বিতস্ত, চিরমচি নিয়ে আসো, চিরমচি। ফানখানাথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কি করলেন? হ্যাঁ পানি দিয়ে কুলি করলেন। হ্যাঁ ফামাতা, এরপরে তিনি কি দুনিয়া থেকে বিদায় নিলেন। ওমা শারতু হ্যাঁ ফাকাইফা আসা ইলা আলীন। চলো। قال حدثنا أبو نعيم قال حدثنا مالك بن مغول عن طلحة قال سألت عبد الله بن أبي أوفى अच्छा كيف كتب على الناس الوصية
وصية আও আমারু আও উমিরু বিহা ক্বালা আওসা বিকিতাবিল্লাহ। সামনে চলো। হ্যাঁ وبه قال حدثنا قتيبة قال حدثنا أبو الأحواص أبو الأخوص عن أبي إسحاق عن عمرو بن الحارث قال ما ترك رسول صلى الله عليه وسلم دينارا ولا درهما ولا عبدا ولا আমাদান। আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করেন, মা তারাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনারান, আল্লাহ রাসূল একটা পয়সা রেখে যান নাই। আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করেন তার মালিকানায় একটা পয়সা ছিল না, ওয়ালা দিরহামান একটা দিরহামও ছিল না, ওয়ালা আবদান তার কোনো গোলাম ছিল না, ওয়ালা আমাদান তার কোনো বান্দি ছিল না। এই শোনো, অথচ দেখো হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূলের দাস ছিল 60 জনের উপরে, দাসী ছিল 20 জন। কত ছিল? আর তার বলেছে, তারপর এই হাদিসে বলা হয়েছে কি ইল্লা বাগলাতাহু আল বাইদা, আল্লাহ রাসূলের বাহন ছিল শুধু তার একটা সাদা খচ্চর ছিল। আল্লাদি কানাই ইয়ার কাবুহা, যে এই বাহনে তিনি চড়তেন। ওয়া সালাহাহু, আল্লাহ রাসূলের কোনো অস্ত্র ছিল না। ওয়ারদান, ঠিক আছে। আচ্ছা, একটা জমিন ছিল যা আলাহা লি ইবনে সাবিল সদকা, এই মুসাফির এতিমদের জন্য যে জমিন তিনি কি করে গেছেন? সদকা করে গেছেন। এতিমদের জন্য জায়গা জমি সদকা করে যাওয়া এটা সুন্নাত, বুঝছো? তা আল্লাহ রাসূল তো কিছুই রেখে যান নাই। এখন তাহলে কত হলো? আল্লাহ রাসূলের তো বহুত সম্পত্তি ছিল। আল্লাহ রাসূলের বাহন ছিল 6টা, তরবারি ছিল 10টা, তার মধ্যে একটা নাম হলো জুলফিকার। আর বাহন ছিল 6টা, তার মধ্যে একটা ছিল দুলদুল, ঠিক আছে। নাজ্জাশীর বাদশা দিয়েছিলেন, কেসরার বাদশাও একটা দিয়েছিলেন, রোম সাম্রাজ্যের অধিপতি তোমার কেসরা একটা দিয়েছিলেন, ঠিক আছে, কায়সার একটা দিয়েছিলেন। আবার কেসরার অধিপতি সেও একটা দিয়েছিল। এগুলো আল্লাহ রাসূল সব দান করে দিয়েছেন। কি করছেন? তরবারি ছিল, দান করে দিয়েছেন, ঠিক আছে। এন্তেকালের আগে সব দান করছেন। দেখো তোমার জুলফিকারটা আলীকে দিয়ে গেছেন, ঠিক আছে। আল্লাহ রাসূলের জমিন 1 খণ্ড ছিল, তাও এতিমদের জন্য দিয়ে গেছেন। কিছুই যখন ইন্তেকাল করেন আল্লাহ রাসূলের মালিকানায় কিছুই নাই। দোয়া করো আল্লাহ যেন এই আমাদের করার তৌফিক দান করে। ইন্তেকাল ওই সময় যেন করি যে নিজের নামে কিচ্ছু নেই, কোনো প্রপার্টি নেই, কোনো প্রপার্টি নাই। এটা সুন্নাত। একবারে খালি হাতে দুনিয়া থেকে চলে যাওয়া রাসূলের সুন্নাত। আল্লাহ আপনি তৌফিক দান করেন। হ্যাঁ চলো, শেষ হয়ে আসছে। অবি কলা حدثنا سليمان بن حرب قال حدثنا حماد عن ثابت عن انس قال لما دخل النبي صلى الله عليه وسلم جعل يتغشى فقالت فاطمه وقرباي, আল্লাহ রাসূল যখন মৃত্যু সাকরাতুল মাউতে যখন আল্লাহ রাসূল দুর্বল হয়ে গেলেন, ফকালাত ফাতেমাতু ওয়া কারবা আবা, আয় আমার আব্বার কষ্ট। ফকাল লাহা লাইসা আলা আবিকা কারবন, আল্লাহ রাসূল বললেন যে বাদাল ইয়াম, আজকের পরে তোমার আব্বার আর কোনো কষ্ট থাকবে না। ফালাম্মা মাতা, যখন ইন্তেকাল করলেন, কলা দিয়া আবাতা আজাবা রাব্বান, ও আমার আব্বা, আজাবা রাব্বান, আল্লাহ ডাকা সেরে দিলেন। না মেয়েরা যখন একটা মেয়ে মেয়েরা যখন বাবার খুব আদরের হয়, বাবাকে যখন খুব মহব্বত করে, তখন ইন্তেকাল করলে মেয়েদের মন ভেঙে যায়। মেয়েদের কি মন ভেঙে যায়। আবার ছেলেরাও কোনো বাপ মারের পাগল হতে পারে, মন ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তখন সে মিনতির সাথে কথাগুলো বলে। কি বলে? মিনতির সাথে। তো মিনতির সাথে বলছিল যে আবাতা, ইয়া আবাতা, হে আমার বাবা, আজাবা রাব্বান দাহু, আল্লাহ ডাকে আপনি চলে গেলেন। আবাতা, কি লাগছে? মিন জান্নাতুল ফিরদাউস মাওয়া, জান্নাতুল ফিরদাউস আমার ঠিকানা। ইয়া আবাতা ইলা জিবরিলা নানাহু, ও আব্বা আপনার মৃত্যু কথা জিবরাইলকে জানাই দিছি। ফালাম্মা দুফিনা, যখন ইন্তেকাল করলেন, কালাত ফাতেমাতু, ফাতেমা বললেন, ইয়া আনাস, আনাস বিন মালিককে বলেন, আতাবাত আনফুসুকুম আন তাহতু আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুরাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটির নিচে দাফন করতে তোমাদের ভালো লাগলো? যে রসুলের জন্য এত পাগল ছিলা, মাটির নিচে দাফন করতে ভালো লাগলো? ফাতেমা বলতেছে আবু তালহাকে, তালহা রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন, তোমার কি আশারে মুবাশশির একজন তালহা, আস্তে আস্তে চুপি চুপি জবাব দিলেন যে আমরা এটা ইচ্ছে করে দেই নাই, এটা আল্লাহ রসুলের নির্দেশ ছিল তাই দিছি। কি সেও গলার থেকে আওয়াজ টাইনা উঠাইতে পারে নাই। চলো বাবু, আখিরামা তাকাল্লামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া থেকে শেষ কথা, এর অল্প একটু শুধু টাইনা যাও, আর কোনো তাকরীর এখানে নাই। চলো। আখিরামা তাকাল্লামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া قال حدثنا بشير بن محمد قال اخبرنا عبد الله قال يونس قال زهير اخبرنا سعيد انا اخبرني سعيد بن المسيب في رجال من اهل العلم ان عائشه قالت
কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু হুয়া সায়ুন ইন্নাহু লাম ইউকবাদ নাবিয়্যুন হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। এই রাসূলুল্লাহ সুস্থ অবস্থা বলছেন, সুস্থ থাকা অবস্থা বলছিলেন কোন নবীকে জান্নাত না দেখাইয়া, জান্নাতে সে কোন জায়গা থাকবে, তার মহল, তার প্যালেস না দেখাইয়া তাকে ইন্তেকাল দেওয়া হয় না। সুম্মা ইউখাইয়ার, তারপর তাকে ইখতিয়ার দেওয়া হয়। ইখতিয়ার দেওয়া হয়। আপনি যদি চান, নবীদেরকে বলা হয় যদি চান কিয়ামত পর্যন্ত আপনাকে হায়াত দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত আপনারা বেঁচে থাকবেন, তার কি? আচ্ছা, কিন্তু নবীরা সেটা ইখতিয়ার করে না। ফালাম্মা নাযালা বিহি রাসুহু আলা ফাকদি গুশি আলাইহি, তাই না? আচ্ছা, সুম্মা ফাকা ফাআশকাসা বাসারাহু ইলা সাকফিল বাইত সুম্মা ক্বালা আল্লাহুম্মা রাফিকাল আলা, তাই না? হুজুর ইন্তেকাল আগে কি বলছিলেন? আল্লাহুম্মা আর রাফিকাল আলা। হে আল্লাহ, কি যিনি আর রফিক আল আলা, যিনি উঁচু। ফাকুলতু ইদান লা ইয়াখতারুনা। আয়েশা বলেন যে বুঝে নিলাম যে তিনি আমাদের সাথে আর থাকতে যাচ্ছেন না। ওয়ারাফতু আন্নাহু আল হাদিস আল্লাযী কানা ইয়াতাহাদ্দাসনা। আর এই তো সেই হাদিস মনে পড়লো যে হাদিস আল্লাহ সুস্থ থাকা, আল্লাহ রাসূল বলেছিলেন সুস্থ অবস্থায় ও সায়ুন ক্বালা ওয়া কানাত আখিরু কালিমাতিন ওয়া কানাত আখিরা কালিমাতিন তাকাল্লামা বিহা আল্লাহুম্মা আর রাফিকাল আলা। আয়েশা সিদ্দিকা বলেন আল্লাহ রাসূলের জবান থেকে সর্বশেষ যে কালিমাটা বের হয়েছে সেটা কি? আল্লাহুম্মা আর রফিকুল আলা। বাবু ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال حدثنا ابو نعيم قال حدثنا شيبان عن يحيى عن ابي سلمة عن عائشة وابن عباس ان النبي صلى الله عليه وسلم লাবিসা বিমক্কাতা 10 সিনিন। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অবস্থান করেছিলেন 10 বছর। ইউনজিলা আলাইহিল কোরআন, কোরআন অবতীর্ণ হয়েছে। তাহলে এখানে কোরআন নাযিল হওয়ার কথা বলা হয়েছে। তা আল্লাহ রাসূল মক্কায় অবস্থান করছেন 13 বছর, 10 বছর লাগাতার কোরআন অবতীর্ণ হয়েছে, 3 বছর ফাতরাত হয়েছিল। আচ্ছা, অবিল মদিনাতে আশরান, আর মদিনা অবস্থান করছেন 10 বছর, তাহলে কত হইল? লাগাতার মদিনায় ওহী অবতীর্ণ হয়েছে 10 বছর, লাগাতার মক্কায় ওহী অবতীর্ণ হয়েছে কয় বছর? 10 বছর। এই কত হলো? এই 20 বছর। এই 60 হইলো। আর 3 বছর গেছে ফাতরাত ওহীর মধ্যে। ফাতরাত ওহী 3 বছর আল্লাহর রাসূলের কাছে ওহী আসা বন্ধ ছিল, ঠিক আছে? এই ফাতরাত ওহী 3 বছর, এই টোটাল 63 বছর হায়াতে জিন্দেগি পেয়েছেন। চলো আমি قال حدثنا عبد الله ابن يوسف قال حدثنا ليس عن وقائل عن ابن شهاب عن عروة بن الزبير عن عائشة أن الرسول صلى الله عليه وسلم توفي وهي ابن 63। এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন তখন ইবনু 63 কি বলছেন? তিনি 63 বছরের বেটা ছিলেন। কি ইবনু শব্দ বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন তখন তিনি কত বছরের বেটা? 63 বছরের বেটা। পুরুষ সে পুরুষ। এই তোমার কায় মর্দু কা জওয়ানি 80 বরস তক রহতা है। পুরুষদের জওয়ানি 80 বছর পর্যন্ত থাকে, আর নবীদের থাকে অনাদি অনন্তকাল পর্যন্ত। নবীদের জওয়ান কোনোদিন শেষ হয় না, ঠিক আছে? এর মধ্যে যে যত তার জওয়ানকে হেফাজত করবে, যে যত তাকওয়া অর্জন করবে, সে তত বড় জওয়ান থাকবে। যে তার পরিপূর্ণ চোখ হেফাজত করে, যে তার শরীরের হক আদায় করে, ঠিকমতো খাওয়া, ঠিকমতো ঘুমানো, ঠিকমতো রেস্ট নেওয়া, সেই শরীরের হক আদায় করলো। খেলাতে তুমি মোবাইল নিয়ে ঘুমাবা, তোমার যৌবন থাকবে? 2 দিন পর থাকবে না। যে যত বড় মুত্তাকি তার যৌবন তত ফ্রেশ থাকে। কথা বোঝো নাই? চলো। قال ابن شهاب واخبرني سعيد بن موسى مثله باب النبي قال حدثنا قصيبة قال حدثنا سفيان عن الأعمش عن ابراهيم عن الاسود عن عائشة قالت توفى النبي صلى الله عليه وسلم ودره مرهونة عند يهودي ب30 ساعة। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন তখন তার বর্মটা এক ইহুদির কাছে বন্ধক অবস্থায় ছিল 30 খাদ্যের বিনিময়ে। 30 খাদ্যের বিনিময়ে কি ছিল? তার বন্ধক ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন কি করছেন? খলিফা হয়েছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বর্ম তিনি উদ্ধার করেছেন। বাবু বাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামাতা ইবনে যায়েদ ফি মারদি আল্লাযী তুওফিয়া ফিহি। শোনো, এখানে ঘটনা হলো তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন কত হিজরি সনে? 11 হিজরি সনের তোমার রবিউল আউয়াল মাসের সোমবার। দ্বিতীয় রবিউল আউয়াল মাসের তারিখ 2 তারিখ হোক অথবা 12 তারিখ হোক, 12 রবিউল আউয়াল হোক অথবা 2 রবিউল আউয়াল হোক, ইন্তেকাল করেছেন রবিউল আউয়াল মাসের সোমবারে। তো সফর মাসের 26 তারিখ, সফর মাস